আইপিএল এর মঞ্চে যখন 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী সেঞ্চুরি করে সবাইকে তাক লাগিয়ে দেয়, ফিয়ারলেস ব্যাটিং করে, একের পর এক ছক্কা হাঁকায়, তখন আমাদেরও আসলে দেখতে ইচ্ছা করে যে আমাদের ইয়াংস্টাররা তারাও আসলে তৈরি হচ্ছে, তারাও বিশ্ব মঞ্চের জন্য প্রস্তুত হচ্ছে এবং তারাও আসলে ভয়ডরহীন ব্যাটিং করছে। কি অবস্থা আমাদের ইয়াংস্টার্সদের? ঠিক এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে আছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল এবং সেখানে আমাদের ওপেনার জাওয়াদ আবরার তিনি আরো একটা সেঞ্চুরি করেছেন। আমাদের ব্যাটসম্যানরা সেঞ্চুরি করে ঠিকই, কিন্তু এই যে আরো একটা সেঞ্চুরি করা, অর্থাৎ ধারাবাহিকতা ধরে রাখার যে ব্যাপারটা, সেটা আসলে আমরা কোনো পর্যায়ে দেখি না, বয়সভিত্তিক পর্যায়েও দেখি না এবং সেটা জাতীয় দলে আমরা দেখি না। তো সেই জায়গাটাতে জাওয়াদ আবরার তিনি চতুর্থ ওয়ানডেতে 115 বলে 113 রানের একটা ইনিংস খেলেছে, 14টা 4 মেরেছে এবং 3টা 6 মেরেছে। 98.26 স্ট্রাইক রেটে জাওয়াদ আবরার ব্যাটিং করেছে এবং সবচেয়ে বড় ব্যাপার যে তার হাতে শটস আছে এবং ব্যাট স্পিড দুর্দান্ত, দারুণ, সম্ভাবনাময় কোনো সন্দেহ আসলে নেই। 113 রানের ইনিংসটা খেলো চতুর্থ ওয়ানডেতে এবং দ্বিতীয় ওয়ানডেতে সে আরো সুন্দর একটা ইনিংস খেলেছে এবং সেটা ছিল 130 রানের এবং সেই ম্যাচে সে অপরাজিত ছিল। এর আগে থার্ড যে ওয়ানডেটা সেখানে 38 রান করেছে, প্রথম ওয়ানডেটাতে 14 রান করেছে, অর্থাৎ মোটামুটি ভাবে সে কিন্তু রান করে। প্রথমবারের মতো এবারই ঢাকা প্রিমিয়ার লিগে তার খেলার সুযোগ হয়েছে গুলশান ক্রিকেট ক্লাবে এবং প্রথমবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলতে নেমে 10 ম্যাচে 10 ইনিংসে 330 রান করেছে এই ইয়াংস্টার। এভারেজ ছিল 33 এবং দুটো 50 সে করেছে। আহামরি কোনো স্ট্যাট আসলে না, কিন্তু একটা প্রথম সিজনে 330 রান করা 10 ইনিংসে দুটো 50, সেটাকে একেবারে খারাপ তো বলার কোনো সুযোগ আসলে নেই। বিপিএলেও সে সিলেট স্ট্রাইকার্সের ছিল, কিন্তু সিলেট স্ট্রাইকার্স তাকে একটি মাত্র ম্যাচেই আসলে খেলিয়েছে, সেই ম্যাচটাতে সে পারফর্ম করতে পারেনি, সেই ম্যাচে সে রান করেছিল 2। তো আন্ডার 19 পর্যায়ে শ্রীলঙ্কাতে গিয়ে আমরা তার ব্যাটে দুটো সেঞ্চুরি আসলে দেখলাম, 130-এর একটা ইনিংস দেখলাম, 113-র একটা ইনিংস দেখলাম এবং সেটা এক ম্যাচের ব্যবধানে। সুতরাং প্রতিভা আছে, কোনো সন্দেহ আসলে নাই এবং তাকে নিয়েও আমি শুনেছি, আলোচনা শুনেছি, আমাদের বয়সভিত্তিক পর্যায়ে নির্বাচক যারা রয়েছেন, সিলেক্টর যারা রয়েছেন, তারা আসলে তার ব্যাপারে বেশ আশাবাদী। এখন দেখার ব্যাপারে, এরকম আশার কথা তো অনেককে নিয়ে বিভিন্ন সময় আমরা শুনেছি। মানে জাওয়াদ আবরারের এই পারফরমেন্স যখন দেখছিলাম তখন আসলে পিনাকের কথাও পিনাক ঘোষের কথা, দারুণ ওপেনার ছিল কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু নিজেকে মেলে ধরতে পারেনি। তো জাওয়াদ পারফর্ম করতে শুরু করেছে, পারফর্ম করুক এবং সঠিক পরিচর্যা পেলে এবং এই বয়সভিত্তিক পর্যায় থেকে এমার্জিং টিম, সেখান থেকে বাংলাদেশ টিম, এভাবে যদি সে বিল্ড আপ হয়ে আসে তাহলে নিশ্চয়ই একদম পরিণত হয়ে কোনো এক সময় তাকে আমরা জাতীয় দলে দেখতে পারি। কারণ অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে যখন বৈভব সূর্যবংশীরা ন্যাশনাল টিমে খেলবে, তাদেরকে টেক্কা দিতে গেলে প্রস্তুতি এখন থেকে আমাদের ইয়াংস্টারদেরও কিন্তু নিতে হবে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।